হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। 1 মাস হয়ে গেল আমি আসলে কোনো ভিডিও শেয়ার করিনি। রোজার 1 মাসে অনেক সমস্যা ছিল, আসলে করতে পারিনি। যাই হোক, আন্তরিকভাবে দুঃখিত। তবে আজ 30 রোজা, আজকে ঈদের কিছু শপিং নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। এটা হচ্ছে আমার ফার্স্ট ঈদের জামা, সেটা এই জামাটা আসলে কিনে রেখে দিয়েছি। এটা আমি বানাইনি, কারণ এটা বানাতে গেলে টেলার্স অনেক ভিড়, নষ্ট করে ফেলে। অনেকগুলি জামা একসাথে দেওয়া হয়েছে, নষ্ট হয়ে যায়। তো এটা ঈদের পরেই বানাবো। তো এটা ইনফিনিটি থেকে নিয়েছি। আর এটা হচ্ছে আমার কিছু জামা কিনেছিলাম, যেহেতু গরম পড়ে গিয়েছে। গরমে আসলে কিছু সুতির নরম জামা প্রয়োজন হয় সকালে হাঁটার জন্য, তারপর বাসায় পরার জন্য। তো এই জন্য আমি কয়েকটা জামা আলাদা করে কিনে নিই, সুতি জামা। তো এই ড্রেসটা ভালোই লাগে, নর্মাল ড্রেস সবসময় পরার জন্য। এটা একটা নিয়েছি, আরও দুটো নিয়েছি এরকমই সুতির ভিতরে। এগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এই জামাগুলি মূলত সবগুলি প্রায় 2000 টাকার ভেতরেই কেনা, 2-এর উপরে হয়নি। এগুলি 3টা জামা এরকম রয়েছে। আর ঈদের আরও 2টা স্পেশাল জামা রয়েছে, ওটা দেখাচ্ছি আপনাদের। ঈদ মানে আনন্দ, ঈদ মানে নতুন কাপড়, ঈদ মানে নতুন জুতো, নতুন সব কিছুই নতুন। এবং নতুন যারা 1 মাস রোজা রাখে, তারপর যারা ঈদের যে আনন্দ, সেটা তারা আসলেই অনেক অনেক ভালোভাবে উপভোগ করতে পারে। তবে আমি মনে করি 1 মাস রোজা রাখার উপর দিয়ে আসলে ঈদের আনন্দ। এর মাঝে কেউ যদি রোজা না রেখে ঈদকে উপভোগ করতে চায়, আমার মনে হয় এতটা মজা তারা পাবে না। যারা 1 মাস কষ্ট করে রাতে উঠেছে, সেহরি খেয়েছে, ইফতারি টাইমলি সব কিছু করেছে, তাদের জন্যই ঈদের আনন্দটা। আমরা যারা মুসলিম রয়েছি, তাদের সবারই ঘরে ঘরে এই ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক, এই কামনাই করি। তবে ঈদটাকে আসলে, এই আনন্দটাকে ভাগাভাগি করে নেওয়াটা হচ্ছে, আমি মনে করি, সবার জন্য প্রয়োজন। এই যে আমাদের দেশে কত গরিব লোক রয়েছে, যাদেরকে আমরা আসলে একবেলা খেতেই পারি না, তাদের ঈদের আনন্দটা আসলে ওইভাবে হয় না। আমরা যারা বিত্তবান রয়েছি, আমার মনে হয় সবারই উচিত, যে কোনো একটা ফ্যামিলি পুরোটাই যদি আমরা তাদের একটু দায়িত্ব নিয়ে নিই, সবাই ছোটোখাটো সবাই যদি অল্প পরিমাণ হলেও কিছু নতুন জিনিস, জামা কাপড় কিনে দেওয়া হয়, কিছু ঈদের বাজার করে দেওয়া হয়, তবে ওরা যে আনন্দটা পায়, এটা আসলে অনেক বড় আনন্দ। নিজের আনন্দের চেয়েও মনে হয় ওই আনন্দ অনেক বেশি। যাই হোক, এটা হচ্ছে আমার ঈদের সেকেন্ড জামা। এই জামাটা এটাও আনস্টিচ ছিল, পরে আমি বানিয়ে নিয়েছি। জামাটা আছে মোটামুটি। এটা আমার পুরোটা নিয়েছিল মনে হয় 5500 টাকা। তো এই জামাটা এবার আসলে ঈদের জামা বলতে সেরকমভাবে আমি কেনাকাটা করিনি। একদিন গিয়ে মোটামুটি যা কিনে ফেলেছি। ইনফিনিটি আর সেইলরের আরও এই 3টা শপিং মলে ঘুরে, এই কয়েকটা ব্র্যান্ডের সব ঘুরেছি, আর কোনো দোকানে আমি আরেকটি জামা কিনেছি সাদার ভেতরে, কারণ সাদা হচ্ছে খুব ফেভারিট একটি কালার। সাদা জামাটা আসলে যে কোনো প্রোগ্রামে, যে কোনো জায়গায় আসলে প্রয়োজন পড়ে, অনেক সময় অনেক কাজে লাগে। তো সাদা জামাটা আমার খুব ফেভারিট। এটা কেনার উদ্দেশ্য ছিল শুধুমাত্র ওড়নাটা আমার খুব ভালো লেগেছিল, তো এই সাদা জামাটাও নিয়ে নিই। বিশেষত হচ্ছে তার ওড়নাটা খুবই সুন্দর, আসলে সব মিলে পছন্দ হয়েছিল, নিয়ে নিয়েছি। তো যাই হোক, আমার ঈদে শুধু জামা কিনলে হয় না। আমি মনে করি যারা বিবাহিত মোটামুটি, তারা সবাই একটা শাড়ি হলেও কেনেন, কারণ শাড়িটা হচ্ছে মেয়েদের সবচেয়ে ফেভারিট একটা জিনিস। তো আমিও শাড়ি কিনেছি, আপনাদের ভাইয়া 2টা শাড়ি আমাকে দিয়েছে। তো এই হচ্ছে আসলে শাড়িগুলিও দেখাবো। তার আগে আরেকটি ড্রেস রয়েছে আমার, সেটা আমি ইনফিনিটি থেকে নিয়েছি। এটাও বানাইনি, এটাও আনস্টিচ, এটা রেখে দিয়েছি ঈদের পরে বানানোর জন্য। আসলে ঈদের আগে জামা, আসলে ঈদে তো এত জামা একসঙ্গে পরা হয় না। যেদিন কোথাও দাওয়াতে যাওয়া হয়, হয়তো একটা জামা লাগে, এরকম হয়ে যায়। ঈদের 2-3 দিন আসলে জামা শাড়ি সব মিলিয়ে হয়ে যায়, এতগুলি জামার প্রয়োজন পড়ে না। তাও আসলে ঈদে যেহেতু মোটামুটি স্পেশাল কিছু ড্রেস আসে, সেই জন্য সবাই কিনে রাখে। তো আমি সেই সুবাদেই কিনে রেখেছি, এবং এগুলি ঈদের পরে একসঙ্গে আস্তে ধীরে বানাবো বলে ঠিক করেছি। তো আপনাদের কেমন লাগলো ড্রেসগুলো কমেন্টে জানাবেন। আরেকটা জিনিস হচ্ছে, শাড়ি
বাঙালি নারীর সবচেয়ে প্রিয় একটি পোশাক। তো শাড়ি না হলে আসলে আমার কাছে মনে হয় এটা অপূর্ণ থেকে যায়। তো আপনাদের ভাইয়া দুটি শাড়ি আমাকে গিফট করেছে। শাড়ি দুটো ভালো, এখান থেকেই নেওয়া, আমাদের যে মনে রেখার যে শোরুম রয়েছে ওখান থেকে কিনে এনেছে। তো শাড়িগুলি আমি নিয়ে এসেছিলাম, তো দেখুন কেমন লাগে, আমি দেখাচ্ছি শাড়িগুলো আপনাদের সঙ্গেও শেয়ার করছি। তো আপনারা বলবেন কেমন হয়েছে, এবং আমি আসলে সব কিছুই শেয়ার করলাম। তো এটার কারণটা হচ্ছে যে আপনাদের সঙ্গে একটু দেখাই যে আমি শাড়িগুলি কেমন কিনেছি, আমার চয়েস কেমন, আপনারা একটু দেখে বলবেন। তো তার আগে আমার মেয়ের হিজাব রয়েছে এখানে। মেয়ের জন্য ইনফিনিটি থেকে 2টা হিজাব কিনেছি, তার ড্রেসের সঙ্গে আসলে মিলিয়ে এই হিজাবগুলি কেনা হয়। তো হিজাবগুলি কেমন হয়েছে তাও জানাবেন। মেয়ের ড্রেসও দেখাবো আপনাদের সবাইকে। মেয়ের ড্রেস রয়েছে, তারপরে আপনাদের ভাইয়ারও কিছু ড্রেস, এগুলি সবই শেয়ার করবো আজকে তো এই ভিডিওতে। তো দেখতে থাকুন আপনারা। এই হচ্ছে আমার শাড়ি। তো এই শাড়িটা আসলে বাসন্তী বললেন যে বাসন্তী শাড়ি, বাসন্তীর মধ্যে নেওয়া, কারণ বাসন্তীর রঙটা বেশ ভালোই লাগে। তো শাড়িটা আমার কাছে অনেক ভালো লেগেছে। এগুলো একটি সিল্কের উপরে সব শাড়িটা। তো এই শাড়িটা আসলে আমি 2টা শাড়ি নিয়ে আসি, তো আপনাদের ভাইয়া 2টাই রেখে দিতে বলে। আমি এই শাড়ি একটা কিনতে চেয়েছিলাম, কারণ শাড়িটা আসলে যদিও ভালো লাগে তবুও খুব একটা পরা হয় না। যে কোনো বিয়ের অনুষ্ঠান বা যেগুলি কোনো অনুষ্ঠান থাকে যেখানে আমাদের আত্মীয় স্বজনের কারো যদি কোনো অকেশন থাকে, তো সেই ক্ষেত্রে আমি আসলে বেশিরভাগ শাড়ি পরি। শাড়িটা আমি যে কোনো অকেশনেই পরি, এছাড়া খুব একটা পরি না। তো প্রত্যেক ঈদে 2-1টা শাড়ি কেনা হয়, কিন্তু আমার এগুলি পরা হয় না। তো এই শাড়িটা আসলে এই 2টা শাড়ি একই প্রাইসে নেয়, 9,500 করে এই 2টা শাড়ির দাম পড়েছে। তো আপনারা বলবেন যে কেমন হয়েছে। আমার কাছে তো ভালো লেগেছে, এখন হয়তো আপনাদের কাছে কেমন লাগে সেটা আপনারা জানাবেন। তো আমার ঈদ শপিং কেমন লাগলো সেটাও আপনারা বলবেন। তো যাই হোক, আমার এটা ছিল একটা শাড়ি। তো আরেকটা যে শাড়িটা, ওটা আমার কাছে বেশি ভালো লেগেছে, শাড়ি কালারটা বেশি পছন্দ হয়েছিল আমার। তো এই শাড়িটা আসলে দেখতে যে কালারই মানে লেমন কালার, একদম অন্যরকম, অনেক সুন্দর। আসলে সামনে থেকে কালারটা আরও বেশি, ভিডিওতে এত ভালো লাগছে না কালারটা, যদিও ফ্যাট হয়ে যায় কালার, কিন্তু এটা আসলে গোল্ডেন মাঝে কাজ করা, আবার আপনার একদম লেমন একটা সবুজ কালার রয়েছে। বেশ সুন্দর শাড়িটা, আমার খুব পছন্দ হয়েছে। এই শাড়িটা আসলে মূলত আমার বেশি পছন্দ হয়েছিল। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, আমি শাড়ির সঙ্গে কোনো ব্লাউজ কিনিনি, শাড়ির কোনো অর্নামেন্টস কিনিনি, কারণ আসলে আমি সুযোগই পাইনি, মার্কেটে যেতেই পারি নাই। ওই 1-2 দিন গিয়েছি, একদিন আমার জামা কাপড়, আরেকদিন মেয়েরটা, আরেকদিন আপনার ভাইয়ার, এভাবেই 3 দিন মোট আমি ঘুরেছি, মার্কেটে আর কোথাও যাওয়া হয়নি। মেয়ের অনেক কিছুই কসমেটিক অনেক কিছু বাদ রেখে গেছি, কারণ ওর আসলে যে চাহিদা ছিল আমি মেটাতে পারি না। মেয়ের কলেজে কোচিং শুরু হয়েছে, যেহেতু সামনে ওর ইন্টার পরীক্ষা রুটিন হয়ে গিয়েছে, আসলে এগুলো একটা টেনশন। সব মিলে আসলে আমার বাসায় টিচার, আবার আমাদের অনেক সমস্যা, আমার মা অসুস্থ ছিলেন, ওনার পিছনে সময় দেওয়া, তারপর আমার শাশুড়ি অসুস্থ, ওনার পিছনে, সব মিলে আসলে আমি টাইম করে উঠতে পারিনি। আর রোজার দিনে কাজ পেশা থেকে এই ব্যাগটা আমি হ্যান্ড পার্স একটা নিয়েছি থেকে, সেলোর থেকে। পার্সটা আমার সবসময় ইউজের জন্য লাগে, সেই জন্য নিয়েছি। পার্সটা কেমন হয়েছে জানাবেন। তো সেলোরের পার্সগুলো আমার কাছে মূলত ভালোই লাগে, পার্সগুলি খুব সুন্দর হয়, অনেকগুলি চেম্বার থাকে, ভালো লাগে। সেই জন্য আমি সেলোরের যে রাফ ইউজের যে পার্সগুলি, ওগুলি প্রতিবারই 1-2টা কিনে ফেলি। এটা হচ্ছে আমার মেয়ের জামা, এটা আড়ং থেকে কেনা একটি 3 পিস। মেয়ের জন্য আড়ং থেকে এটা নিয়েছি। এটা একটা ড্রেস নিয়েছি, আরেকটা ড্রেস নিয়েছি সেলোর থেকে। 2টা ড্রেসই ওর জন্য কেনা হয়েছে। তো আসলে ড্রেসটা
ড্রেসটা যে খুব বেশি পছন্দ হয়েছে এমন কিছু নয়, তবে ভালো লেগেছে মোটামুটি অন্য সব ড্রেসের চেয়ে। তো তাড়াহুড়া করে কেনা, এবারে তো বললামই, এবার আমাদের ঈদ শপিংটা খুব বেশি ভালো হয়নি। মনের মতো কোনো জিনিস আমরা কিনতে পারিনি, তো কিনতে হয় সেই জন্যে আসলে ঈদে কেনাকাটা। তো সবারই মন খুব খারাপ ছিল, বিশেষ করে আমার মন খুব খারাপ ছিল। আমার মার অপারেশন লাগবে, হয়তো ঈদের পরে অপারেশন করতে হবে, ওনার অবস্থা অনেক খারাপ, কিছু খেতে পারেন না। তো সব মিলে আমি আসলে খুব টেনশনে ছিলাম, এই কেনাকাটার প্রতি তেমন আগ্রহ ছিল না। যদিও আমার কাপড় চোপড়গুলো আগে কিনে ফেলেছিলাম আমার অসুখ ধরা পড়ার আগে, কিন্তু আর বাকিদেরটা আসলে পরে কিনতে হয়েছে, ওখানে অনেক দৌড়াদৌড়ি। তো সবাই আমার মার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি অপারেশনটা সঠিকভাবে হয় এবং উনি সুস্থ হয়ে আমাদের মাঝে আরও দীর্ঘদিন বেঁচে থাকতে পারে। তো আসলে মা বাবার চেয়ে আপন তো এই পৃথিবীতে কেউ হয় না। তো ওনাদের কিছু হলে আসলে সাধারণত মনের ভিতরে উথাল পাথাল এটা হবে, এবং কোনো কাজকর্মে মন বসে না, সারাদিন মনে হয় যে মার কাছে যেয়ে বসে থাকি। আসলে এই সংসার তো মানে মায়াজাল, তো সংসার ছেড়ে কোথাও যেতেও পারি না, সংসারে মায়ে পড়ে সংসারে কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি, যার জন্য কোনো কিছু ঠিকমতো হয় না। তো যাই হোক, তবু এর মাঝে জীবন এভাবেই বেঁচে থাকতে হয়, এভাবেই সবাইকে সব কাজ চালিয়ে যেতে হয়। তো আমার মেয়ে সেলোরের আরেকটি ওয়ান পিস রয়েছে, তো এই জামাটা অবশ্য আমার খুব পছন্দ হয়েছিল, এই জামাটা ভালো লেগেছে, এটা সুন্দর আছে, এই জামাটা আমার খুব ভালো লাগে। তো এই জামাটা কিনে আনার পরে আসলে ওয়ান পিস তো ঈদের মধ্যে এতগুলি কেনা যায় না, আরও কয়েকটা ওয়ান পিস পছন্দ হয়েছিল, তো নিয়ে ইচ্ছা করে যে থাক, ঈদের মধ্যে আসলে ঈদের একটা স্পেশাল জামা প্রয়োজন, সেজন্য আর ঈদের মধ্যে কেনা হয় না। এই ওয়ান পিসগুলি আসলে সেলোরে বেশ ভালোই, এটা যে কোনো সময় কেনা যায়, বছরে যে কোনো সময়, এই জন্য আর কেনা হয়নি, একটাই কেনা হয়েছে। তো এটার সঙ্গে আবার দেখা যায় যে এটার সঙ্গে কিছু কিনতে হবে, একটি প্যান্ট কাটিং কিনতে হবে, আবার তার সঙ্গে একটা ওড়না ম্যাচিং করতে হবে। তো হিজাবগুলি এগুলির সঙ্গে ম্যাচিং করে কিনে দিয়েছি। তো এখন দেখুন আপনার ভাইয়ার কাপড়, তো ভাইয়ের জন্য একটা পাঞ্জাবি কেনা হয়েছে, উনি আরেকটা পাঞ্জাবি কিনবেন, তো কালোর মাঝে এবার পাঞ্জাবি কিনে দিয়েছি একটা। তো ওনার হঠাৎ করে কালো পরার ইচ্ছে করেছে, তো কালো পাঞ্জাবি আমার ভালো লেগেছে, পাঞ্জাবিটা আমার বেশ ভালো লেগেছে। তো আপনাদের কাছেও আশা করি ভালো লাগবে। ওনার একটা পাঞ্জাবি 4টা গেঞ্জি কেনা হয়, টি শার্ট যেটা কেনা হয়, এবং আরও ওনার প্যান্ট জুতো এগুলো কেনা হয়েছে, ওগুলো আসলে দেখাতে পারিনি। তো এই পাঞ্জাবিটা সেলোর থেকে নেওয়া হয়েছে, ওনার গেঞ্জিগুলো সেলোর থেকে নেওয়া হয়েছে। যাই হোক, ঈদে যার যাই কেনা হোক, আল্লাহ পাক যা আমাদের ভাগ্যে নির্ধারণ করেছে তাই কিনেছি। তবে ঈদটা কীভাবে উপভোগ করব সেটাই হচ্ছে বড় কথা। আল্লাহ যেন কারো কোনো সমস্যা না দিয়ে সবাই যেন সুস্থভাবে সঠিকভাবে এই ঈদটা পালন করতে পারে, এই দোয়া করবেন। আমার ফ্যামিলিতে একটার পর একটা সমস্যা থেকে যায়, সবার কাছে দোয়া প্রার্থী যেন আমার সমস্যাগুলি সমাধান হয় দ্রুত। তো ঈদের পরে হয়তো আপনাদের জন্য আরও কিছু ভিডিও নেব, যেমন ঈদে আমি আরও কিছু জিনিস কিনেছি যেগুলি এখন দেখাতে পাচ্ছি না, এটা ঈদের পরে হয়তো কোনো ভিডিওতে আমি দেখাবো। তো যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন। যারা এতক্ষণ কষ্ট করে আমার এই ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমার এই ভিডিওতে একটি ছোট্ট লাইক এবং শেয়ার কমেন্টের মাধ্যমে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আপনাদের সঙ্গে আরও দীর্ঘদিন থাকার এবং এই চ্যানেলটিকে এগিয়ে নিতে সাহায্য করবেন। আর সবাইকেই আবারও ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।